সো হ্যালো গাইস, আমি পাখি ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আর আজকে আমার সকালটা শুরু হয়েছে ঠাকুরের মালা গাঁথা দিয়ে। তো আজকে যেহেতু অনেক ফুল পেয়েছি এই জন্যই মালা গাঁথছিলাম। তো একটা মালা দেখো গেঁথে নিয়েছি, আর এই যে দেখো কতটা ফুল পেয়েছি আজকে। তো এখানে হচ্ছে আমি আরেকটা মালা গেঁথে নিচ্ছিলাম। তো পরে ভাবলাম যে এটা আলাদা করে গাঁথবো কি, ওইটার সঙ্গে একটুখানি জুড়ে দিই তাহলে হয়ে যাবে। তো তারপর ওইটার সঙ্গে একটুখানি জুড়ে দিয়েছি। তো তোমরা দেখতে থাকো, অবশ্যই তোমাদের কাছে ব্লগটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে। আর তোমরা কমেন্ট করবে, আমার সেই কমেন্টটা পড়তে না ভীষণই ভালো লাগে। তো তোমরা অবশ্যই কমেন্ট করবে। তো যাই হোক, দেখো আমি মালাটা গেঁথে নিয়েছি, আর ওইখানে হচ্ছে একটা সঙ্গে আর একটা জড়িয়ে দিয়েছি। তো তারপরে দেখো মালাটা কেমন হয়েছে। আর ওখানে দুটো লাল সুতো, ওটা হচ্ছে কেচে দিয়ে একটুখানি কেটে দেবো তাহলেই হয়ে যাবে। তো মালাটা হয়তো বেশি একটা ভালো হয়নি, তবুও যেটা গেঁথেছি সেটাই। আর এই যে আরও যেগুলো ফুল ছিল ওগুলো দিয়ে সিংহাসনে সাজিয়ে নিয়েছি। তো তোমরা বলো তো কমেন্টে যে সিংহাসনে সাজানোর পরে আর তাজা ফুল দিয়ে সাজানোর একটা মজাটাই আলাদা, আর দেখতে অনেকটা সুন্দর লাগে। তো আমি সব ঠাকুরকে সাজিয়ে নিয়েছি, আর আমার ফুল দিয়ে সাজানোটা কেমন হয়েছে অবশ্যই বলবে। তারপরে ভাই হচ্ছে স্কুল থেকে চলে এসেছে, আর এর মধ্যে দেখো স্কুল থেকে আসার সময় হাতে ব্যথা পেয়েছে। আর মা এখানে হচ্ছে কী বলে এটা, পাতা মানে ছেড়ে নিচ্ছে ডাটা থেকে। তো এখানে হচ্ছে আমি আমার ভাইকে একটুখানি পড়ালাম, তারপরে খাওয়া দাওয়া করলাম। আর ডাটা দিয়ে যেন একটা কী রান্না করেছে ওটা হচ্ছে দেখাতে মনে নেই। তো এটা হচ্ছে চিংড়ি দিয়ে রান্না করেছে, চিংড়ি মাছের ঝোল আলু দিয়ে রান্না করেছে। তারপরে আমি খাওয়া দাওয়া করে পড়তে চলে যাই। তো পড়ার ওখানে যাই একটু তোমাদের জন্য ভিডিও ক্লিপস নিয়েছিলাম। আর হচ্ছে আমাদের পড়াটা বুঝিয়ে দিল, তারপর আমরা বুঝে ওখান থেকে চলে আসলাম। মানে আজকের মতো পড়াটা শেষ। তারপর আসার সময় এখান দিয়ে একটা মন্দির পড়ে আমার মানে বাসায় আসার সময়। এটা যারা মানে সবাই চিনবে হয়তো। তো এটা হচ্ছে নন্দালয়। তো এখান থেকে আসার সময় এখানে আছে মানে একটু তোমাদের জন্য ভিডিও করে নিলাম। আর তোমাদের আগে যেটা দেখালাম ওটা হচ্ছে শিব মন্দির, আর এই বাড়ির চারতলায় হচ্ছে রাধা গোবিন্দের মন্দির আছে। তো ওটা তোমাদের পরে অন্য কোনো সময় দেখিয়ে দেব। ওটা হচ্ছে 4টার পরে খোলা, আর আমি যেহেতু 4টার আগেই চলে আসছি এই জন্য আর যাইনি। তো তোমাদের পরে কোনো এক সময় দেখিয়ে দেব। ওপরের মানে ভিউটা কিন্তু অনেক সুন্দর, আমার তো খুব ভালো লাগে। তো তোমাদের একদিন দেখাবো, তো তারপরে তোমরা বলো যে তোমাদের কেমন লাগে। তো এই যে আমি হাঁটি পা করে চলে আসছি। আর ওখানে আসার সময় একটা হচ্ছে কালী পুজো হচ্ছিল, তাই ওখানে একটু গেলাম, প্রণাম করলাম। মানে পুজোটা হচ্ছে হয়ে গেছে, এখন হচ্ছে সবাই প্রসাদ দিতে নিচ্ছে। তো আমরা প্রসাদ নিয়ে ওখানে প্রণাম করে তাড়াতাড়ি করে বাসায় চলে আসছি। তো এখানে হচ্ছে মোটামুটি অনেকটাই লোক হয়েছে। যাই হোক, আশা করি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো বাই।